আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব 3টি মজার রেসিপি। খাজা, গজা, মুরালি যাই বলুন না কেন, এটাকে বিভিন্ন নামে মানুষ চিনে থাকে। আর দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে খাজা বানানোর জন্য 1 বাটি আটা নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব অল্প পরিমাণে একটু লবণ। লবণটা কিন্তু কমিয়ে দিতে হবে মিষ্টির ক্ষেত্রে, নাহলে মিষ্টির স্বাদটা নষ্ট হয়ে যাবে। তারপরে দিয়ে দিব অল্প একটু সয়াবিন তেল। তেল আর লবণটাকে ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে অল্প কুসুম গরম পানিতে আটাটাকে গুলে নিতে হবে। গোলানো আস্তে আস্তে করে, ঠিক যেরকম রুটি বানানো হয় ওই রকম করে আটাটাকে গুলে নিতে হবে। আটা গুলানো হয়ে গেলে হাতে অল্প পরিমাণে সয়াবিন তেল নিয়ে আটার উপরটাকে ছড়িয়ে দিতে হবে, তাহলে আটাটা শক্ত হবে না। এবার একটা বাটি দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। মুরালি বানানোর জন্য এখানে আরেক বাটি আটা গুলে নিচ্ছি। দিয়ে দিব অল্প পরিমাণে এখানেও লবণ। দিয়ে দিচ্ছি লবণ। অল্প পরিমাণে দিয়ে দিব বেকিং সোডা, মানে খাবার সোডা। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে রুটিগুলোর মতো করেই আস্তে আস্তে ভালো করে মেখে গুলিয়ে নিব। তফাতটা শুধু এখানে একটু খাবার সোডা ইউজ করেছি, আর ওই আটা মাখানিতে শুধু লবণটা দিয়েছি। মাখানো হয়ে গেলে এটাতেও তেল মাখিয়ে রেখে দিব 10 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার চিনি শিরাটা করার জন্য 1 বাটি চিনি নিয়েছি। দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি। 1 বাটি চিনিতে হাফ বাটি পানি দিলে হয়ে যাবে। এই শিরাটার ক্ষেত্রে কিন্তু শিরাটা ঘনও হবে না, পাতলাও হবে না, একতার দুতার হবে না, একটু পাতলা টাইপেরই হবে, যেহেতু আমি খাজাটাকে এই শিরাতে ভিজিয়ে নিব। এবার হাত দিয়ে দেখে নিব শিরাটা ঠিক কেমন হয়েছে। শিরাটা পারফেক্ট হয়ে গেছে, এবার নামিয়ে নিব। অল্প পরিমাণে একটু লেবুর রস দিয়ে শিরাটাকে রেখে দিব, যেন চিনির শিরাটা জমে না যায়। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। খাজার জন্য যে আটাটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে খাজার জন্য রুটি বানিয়ে নিব। রুটিটা কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, এখানে আটাটা ব্যবহার করা যাবে না। এবার একটা লম্বা করে লেজ বানিয়ে নিয়ে এটাকে পিস পিস করে কেটে নিব রুটির জন্য। আমি এখানে 5টা লেজ কেটে নিয়েছি। এবার রুটি বেলে নিব। রুটিগুলো যতটা পারেন পাতলা করে বেলতে হবে। ঠিক এরকম পাতলা বা এর চেয়ে বেশি পাতলা হলেও কোনো সমস্যা নেই, মোটা করা যাবে না। এবার একটা রুটি হয়ে গেছে, আরেকটা রুটি বেলে নিব। ঠিক সেইমভাবে আস্তে আস্তে আমি 5টা রুটি বেলে নিব। এবার রুটিগুলোকে এক এক করে একসাথে মিলিয়ে নিব। মাঝখানে মাঝখানে অল্প অল্প করে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব, যাতে একদম রুটিটা লেগে না যায়। সবগুলো রুটি কিন্তু একসাথে করে নিয়েছি আমি। এবার বলে নিব গোল গোল করে। এবার রুটিগুলো একসাথে লম্বা করে বলে নিতে হবে। বলার পরে যদি মনে হয় যে একটু ফাঁকা রেখে হয়ে গেছে, সেখানে একটু পানি দিয়ে সিল করে নেবেন, তাহলে রুটিটা লেগে যাবে। এবার 2 সাইডটাকে ভালো করে কেটে নেবেন। এবার কেটে নিতে হবে। তারপর যে কয়েকটা
খাজা বানাবেন সেই অনুপাতে আপনারা খাজার পিসগুলো কেটে নেবেন। আমি সেম সমান্তরালে খাজার পিসগুলো কেটে নিচ্ছি। আমি এখানে 7টা পিস করে নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি করতে পারেন। পিসগুলো ঠিক এরকমভাবেই কেটে নিতে হবে। এবার কাটা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি অল্প একটু বেলনা দিয়ে বেলে নিতে হবে, হালকাভাবে বেলে নিতে হবে। একদম রুটি বেলার মতো শক্ত করে বেলা দিলে হবে না। ঠিক এরকমভাবে আমি প্রত্যেকটা লেগ বেলে নিব। বেলা হয়ে গেছে, এবার তেলে ভেজে নিব। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি চুলায়, তেলটা গরম হয়ে গেছে। এবার খাজাগুলোকে ছেড়ে দিব। চুলার আঁচটা অবশ্যই লতে রাখতে হবে, নাহলে এগুলো ভালো ভাজা হবে না। এবার একটা একটা করে খাজা আমি উল্টে পাল্টে দিব, কাঁটা চামচের সাহায্যে একটু ফাঁকা করে দেওয়ার চেষ্টা করব, যেন ভিতরটা খুলে যায়। একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে ভেজে নিতে হবে খাজাগুলোকে। ভিতরটা পর্যন্ত আস্তে আস্তে ভাজা না হলে কিন্তু ভিতরটা পর্যন্ত শিরা পৌঁছাবে না। আস্তে আস্তে করে লাল করে ভেজে নিব। একটু উল্টে পাল্টে দিব এই পেস্ট ওপাস্ট করে। খাজাগুলো প্রায় কিন্তু ভাজা হয়ে আসছে। এবার নামিয়ে নিচ্ছি। সবগুলো খাজা আমি একটা একটা করে চিনি শিরাতে ভিজিয়ে নিব। প্রায় 2 মিনিটের মতো এ পাশ ওপাশ উল্টিয়ে ভিজিয়ে নিলে হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিতে হবে, তারপর একটা একটা করে খাজা উঠিয়ে নিব। শিরা জড়িয়ে উঠিয়ে নিতে হবে। রেখে দিব কিছুক্ষণ সময়। উঠিয়ে নিচ্ছি আমি একটা একটা করে খাজা। পরবার কয়েকটা খাজাও কিন্তু সেমভাবে আমি উঠিয়ে নেব। এবার আরেকটা আটা মাখা ঢাকনা খুলে এগুলোকেও রুটি বানিয়ে নিব মুরালি আর গজার জন্য। এই আটাটাকে 2 ভাগে ভাগ করে নিব, 1 ভাগ মুরালির জন্য, আরেক ভাগ গজার জন্য। এটাকেও সেমভাবে রুটি বানিয়ে নিব। এই রুটিটা একটু মোটা হবে, পাতলা হবে না। সেমভাবে রুটিটাকে আমি এটাকে কেটে নিব, ছোট ছোট আকারে রুটিটাকে কেটে নিব। আপনারা চাইলে একটু বড় করেও কাটতে পারেন, আমি ঠিক ছোট ছোট করে কেটে নিব। দেখুন আমি কীরকমভাবে কেটে নিচ্ছি। সবগুলো রুটি কিন্তু আমার কাটা প্রায় হয়ে গেছে। এবার কাটা হয়ে গেছে, এই মুরালিগুলো আমি তেলে ভেজে নিব। আমি যে খাজা ভেজেছি যে তেলটা, সেই তেলেই কিন্তু মুরালিগুলো ভেজে নিচ্ছি। মুরালিগুলো বানিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, রেখে দিলে বেশিক্ষণ একটা আরেকটার সাথে লেগে যাবে। মুরালিগুলো কিন্তু ধৈর্য সহকারে আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে। মুরালিগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে আর ফুলে গেছে কিন্তু। মুরালিটা আস্তে আস্তে বারবার এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রায় ভাজা হয়ে আসছে। এবার একটা বাটিতে আমি মুরালিগুলোকে উঠিয়ে নিব।
এগুলো উঠিয়ে নেওয়ার পর যে বাকি মোরালিগুলো আছে সেগুলোকেও আমি সেমভাবেই তেলে ভেজে নিব। এই মোরালিগুলো ভাজতে ভাজতে আমি যে অর্ধেকটা আটা মাখা রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে গজা বানিয়ে নিব। মোরালি ভাজতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। এই আটাটাকেও দুই ভাগে ভাগ করে নিব, নিয়ে দুটো রুটি বানাবো। একটা রুটি বানাতে গেলে কিন্তু অনেকটাই মোটা আর বড় হয়ে যাবে, তার জন্য দুটো রুটি বেলে নিচ্ছি। একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি, দিয়ে রুটি বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গেছে, এবার গজা বানিয়ে নিব। সেম লম্বাভাবে রুটিটাকে কেটে মাঝখানে একটি টুকরা করে দিব, একটু লম্বা লম্বা করে। আপনারা চাইলে একটু মোটা করে আরও লম্বা করে বানাতে পারেন। আমি চিকন করে একটু খাটো করে বানিয়ে নিচ্ছি। দেখার সৌন্দর্যটা কিন্তু আসল। এভাবে চিকন করে অল্প একটু লম্বা করে কেটে নিলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। সবগুলো রুটি আমি এইভাবে কেটে নিচ্ছি। রুটি কাটা হয়ে গেছে, এবার দেখি চুলায় গিয়ে কি অবস্থা। এদিকে মোরালিটাও হয়ে গেছে, এবার নামিয়ে নিব। সবগুলা মোরালি আমি একটু একটু করে উঠিয়ে নিচ্ছি। উঠানো হয়ে গেছে, এখানে আমি গজাটাও ভেজে নিব। গজাটাও কিন্তু বেশিক্ষণ বানিয়ে রাখা যাবে না, একটা আরেকটার সাথে লেগে যেতে পারে। তেলে দিলেও কিন্তু এগুলো আস্তে আস্তে ছেড়ে যাবে, বেশি নাড়াচাড়া করতে হবে না, একটু পরই ছেড়ে যাবে। এই গজাগুলো আস্তে আস্তে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে চুলার আঁচটা কিন্তু লতে রাখতে হবে, না হলে কিন্তু মুচমুচে হবে না। আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। এটাকেও খুব ধৈর্য সহকারে ভালো করে ভেজে নিতে হবে। গজাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তেলটা ঝরিয়ে একটা বাটিতে নামিয়ে নিব। গজাটা পরবর্তী যে গজা ছিল সেগুলো আমি সেই একই তেলে ভেজে নিব। ঠিক সেইমভাবেই ভেজে নিতে হবে, আস্তে আস্তে নাড়াচাড়া করে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। সে পরবর্তী গজাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই বাটিতেই গজাগুলো নামিয়ে নিব। গজাগুলো নামিয়ে নিচ্ছি। কি সুন্দর হয়েছে গজাগুলো, দেখুন অনেকটাই মুচমুচে হয়েছে আর কালারটাও অনেক সুন্দর আসছে। এবার গজাগুলোকে আমি চিনি শিরাতে ভেজে নিব। এখানে চুলায় কড়াই দিয়েছি, দিয়ে দিব হাফ কাপ চিনি, অল্প পরিমাণে পানি। পানির পরিমাণটা কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে, কারণ এখানে কিন্তু গজাটা ভেজে নিতে হবে। পানির পরিমাণটা বেশি দিলে চিনি শিরাটা কিন্তু পাতলা হয়ে যাবে। এখানে চিনি শিরাটা কিন্তু অবশ্যই ঘন করে নিতে হবে, ঘন করে নিলেই হয়ে যাবে। ঘন হয়ে গেছে, এবার গজাটা দিয়ে দিব, দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নিব। চিনি শিরাটা কিন্তু একদম গজাটার সাথে মাখা মাখা হয়ে যাবে, তখনই কিন্তু শুকনো হলে নামিয়ে নিতে হবে। আস্তে বেশিক্ষণ ভেজে নিতে হবে না, কারণ চিনি শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে, তারপরেই গজাটা দেওয়া হয়েছে। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে বারবার নাড়াচাড়া করে দিতে হবে, যেন নিচে লেগে না যায়। প্রায় হয়ে আসছে গজাটা, চিনিটাও কিন্তু গজাটার সাথে একদম লাগা লাগা হয়ে গেছে, একদমই লেগে গেছে, অনেকটাই সুন্দর লাগছে দেখতে। হয়ে গেছে গজা, এবার একটা বাটিতে গজাটাকেও নামিয়ে নিব। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। এবার যে মোরালিটা আছে সে মোরালিটাকেও কিন্তু চিনি শিরাতে ভেজে নিতে হবে। এখানে কিন্তু খাজা চুপানোর যে
চিনি শিরাটা ছিল সেটি আগে দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, অল্প একটু পানি দিয়ে দিব, কারণ শিরাটাতে কিন্তু অনেকটা পানি আছে। এবার এই শিরাটাকেও ঘন করে জাল করে নিব। শিরাতে যত পানি কম দিবেন চিনিতে, শিরাটা কিন্তু তত তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এবার চিনিটাও গলে গেছে, শিরাটাও কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। মুরালিটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মুরালিটাও শিরার সাথে ভেজে নিব। আস্তে আস্তে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে, ঠিক সেম গজার মতো করে ভেজে নিতে হবে। এই চিনি শিরাটাও কিন্তু একদম মুরালির সাথে লেগে যাবে, একদম পারফেক্ট হয়ে আসছে। আস্তে আস্তে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু লাল হয়ে যাবে, পোড়া লেগে যাবে। হয়ে গেছে মুরালিটাও ভাজা। এবার একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি মুরালিগুলো। মুরালি খাজা সব কিন্তু একসাথে ভেজে নিয়েছি গজা। এবার একটা ট্রেতে আমি সাজিয়ে নিয়েছি গজা খাজা মুরালিগুলো। কি সুন্দর পারফেক্ট হয়েছে দেখতে, দেখুন অনেক সুন্দর লাগছে। অবশ্যই খেতেও অনেক ভালো লাগে, অনেক টেস্টি একটি খাবার। আমি একটা খাজা ভেঙে আপনাদের দেখাচ্ছি ভিতরে কেমন রসালো হয়েছে, অনেক মুচমুচে হয়েছে। অবশ্যই খেতে অনেক টেস্টি হবে। সবাই বাসায় একবার করে ট্রাই করবেন, খুব সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই বাসায় ভালোভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি আমার রান্না কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।